কুরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে তোরে আর কোনোদিন ফিরাবো না, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলা চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে, এগুলা তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান রেও খাওয়াই, তোরে খাওয়াইতে সমস্যা, কুত্তা বিলাই রে আমি ভাত খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোরে সমস্যা দিবে, তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না জানোয়ারকে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাহলে দুনিয়া আমরা বেশি খাই, দুনিয়া আমরা বেশি ভোগ করি, তাইলে ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম, যে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম। এই জন্য বললাম, আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বান্দা মনে রেখো একদিন আমি তোমার এই ভুল পথেই, গুনার পথেই চালাবো। অনেক দিন হয়ে গেছে না ফরমানি, বেশি বাড়াবাড়ি করতেছো তো। 30 বছর ধরে ব্যবসা করো, একদিনও প্রতিদিন একদিনও সত্য বলো না, প্রতিদিন ওজনে কম দাও, এটা ব্যবসা? এটা মুসলমান? 30 বছর ধরে ব্যবসা করো, প্রত্যেকবারই সুদে টাকা নিতেছ, সুদে দিতেছ, কিস্তি নিতেছ, এটা মুসলমান? ঠিক আছে চলো, ঠিক আছে চলতে থাকো, আর ফিরাবো না, আর ফিরাবো। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তা আল্লাহকে ফেরাবে কে? আল্লাহর সিদ্ধান্ত থেকে আমাদের ফেরানোর কার যোগ্যতা আছে? বোঝেন না আপনি কথা? আমি তো আফসোস করি ওই মানুষের জন্য, বাঁকা হয়ে গেছে বুড়া, এখনো বিড়ি সিগারেট খায়। আমার খুব ভয় লাগে যে হায় চাচা, এই চাচার যদি হালাত হয় যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিরলো না, তো এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া উনি নবীজির সামনে কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে উনি? বলেন, ইনসাফ করে। এরকম এক একটা বিষয়, আজকে 40 বছর 30 বছর একজন মুসলমান, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেক দিন, প্রতিদিন বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। আহা, তার মানে 30 বছরও একজন মুসলমানের মনে পড়লো না যে এটা গুনাহ? কিরে ভাই, বোঝেন নাই আমার কথাটা? আপনি কি 30 বছরও কোনোদিন একটু চিন্তা করলেন না যে আমার সন্তান পরিবারকে এর থেকে ফেরানো দরকার? কোনোদিন মনে পড়লো না? এটা কেমন? এত শক্ত মুসলমান হয় কেমনে? মুসলমান এত শক্ত পাপী হয় কেমনে? বলেন। এইটা আপনি ভাবেন, ছেলেরা বাবা তোমরাও ভাবো, কতদিন ধরে নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ যে কোনো দিনে পড়ো না। আমার বাপ, তুই মুসলমানের বাচ্চা হলে কেমন? কে তোমারে বললো মুসলমান? কে তোমারে বললো মুসলমান? হ্যাঁ, তুমি মানুষের বাচ্চা হলে কিভাবে? একদিন একবার একটি সেজদা শুধু দেয় নাই, একটা সেজদা। সেদিন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আজকের থেকে তুই শয়তান। এর আগে তো তাকে শয়তান বলা হতো না, বুঝেন নাই? ইবলিস আগে কি ছিল না? শয়তান ছিল না, তো ও তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আজ একটা সেজদা দেয় নাই, শুধু
আল্লাহ বলছেন 1 নম্বরে তুমি শয়তান, 2 নম্বরে বলছে তুমি রাজিম, তুই রাজিম, অভিশপ্ত। 3 নম্বরে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত তোর উপরে। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত। বেটা তোদের যাদের কপালে সেজদা নাই ওই কপালে আল্লাহর লানত। বেটা খোদার লানত পড়ে তোদের। ভাত খাও, আরে বললাম না ভাত তো জানোয়ারও খাও। পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা তো জানোয়ারও করো। ঘুম যাও, ঘুম তো জানোয়ারও যা। যৌন চাহিদা পূরণ করো, হ্যাঁ যৌন চাহিদা তো জানোয়ারের, কুত্তা বিলেরও তো বাচ্চা হয়, কুকুর শুয়োরের বাচ্চা হয় না, গরু ছাগলের বাচ্চা হয় না। তো জীবন মানে এটুকুই, ভাত খাইলাম, ঘুম যাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের যে চাহিদা আছে সেটা পূরণ করলাম, খালাস। এর নাম জীবন, এর নাম মানুষ, এর নাম মুসলমান। বেনামাজি ছেলে তোমরা এখানে বেশিরভাগ, চেহারা দেখেই তো বোঝা যায়। আমি তো বুঝি বাবা, আমি তো বুঝি। মুসলমানের সমাজে সেজদা না দিয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ারের মতো জীবন কেমনে কাটাও? রাস্তার কুত্তার দিকে দেখো না, কুত্তাও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও না। এই জন্য আমি প্রায় পরামর্শ দেই যে তোমরা যারা সেলফি তুলতে মজা পাও, বেনামাজি তোমরা কুত্তার লগে সেলফি উঠাইবা, তাইলে তোমাদেরকে মানাইবে ভালো। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও না। যেমন ওর সাথে ছবি উঠাইবা, উঠাইয়া পোস্ট দিবা, তাইলে চমৎকার দেখাবে, মানাবে ভালো। আরবিতে বলে জুতার সাথে জুতা মিলছে, জুতার সাথে জুতা কি হয়েছে? এই জন্য জানোয়ারের সাথে জানোয়ার মিলছে। ঠিক কোয়ার দরকার নেই আমার, আমি ঠিকের জন্য অপেক্ষা করি। মস্কারি করো না, ঠিক বলারও দরকার, তুমি শোনো আলাদা। আমি প্রথমেই এই জন্য বলছি আলাদা, একজন শোনো, তুমি বদলাও, ও না বদলা, ও না বল। আমরা একসাথে প্রাইমারি স্কুলে অনেক ছেলে পেলে আমরাও খেলছি একসাথে, তো সবাই মাদ্রাসায় পড়ে না, তাই বলে আমি ছাড়ি না। কথা বোঝেন না? আমাদের সমবয়সী অনেকে বিদেশ গেছে, আমাদের সমবয়সী অনেকে অনেক কাজ করছে, করতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা হলো আমি বন্ধুদের সাথে ভাইসা যাইতে হবে, সমবয়সীদের সাথে ভেসে যাইতে হবে, এটা ঠিক না বাবা। তুমি কমপক্ষে, আমি আলাদা আলাদা ভাবে ভাবা দরকার, ভাবা দরকার। এই জন্য আমরা বললাম যে একজন মুসলমান, আমি যে কথাটা বলছি এটা সবচেয়ে বড় ভয়ের কথা হলো, আল্লাহ বলছে আমার কোনো বান্দা যখন ধারাবাহিক নাফরমানি করে, আমি আল্লাহ একটা সময় সিদ্ধান্ত নেই পরে আর ফিরাবো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, মুমিন হে ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি আমারে বেশি দিন ভুলে যাও, আমি আল্লাহ একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব, তুমি যে মুসলমান এ কথা ভুলায় দেব, তোমার যে কবর আছে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে আখিরাত হবে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে হাসরের বিচারের ময়দান হবে এটাই তোমার থেকে আমি ভুলিয়ে দেব। আর কোনো দিন মনে পড়বে না, মনে পড়বে শুধু জীবন মানে খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, জীবন শুধু লাইফ, দুনিয়ায় ভোগ করো। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন কাফের বেঈমানদের কথা, এটা মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলে সমস্ত কাফের বেঈমানের কথা হলো জীবন মানে শুধুই দুনিয়া। জীবন মানে নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, হ্যাঁ কেউ মরবে কেউ বাঁচবে, খালাস। এই যে অনেক
বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা হলে অতি বুদ্ধিজীবী যারা, তারা এগুলা বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো প্রকৃতিতে হতেই পারে, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। এরম হবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, মহামারী, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী হতেই পারে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে বান্দা এগুলো আযাব। আর কেন দেই আমি? লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছে আমার বাকি বান্দাগুলো যেন আমার এই আযাবের চিহ্ন দেখলার কাছে যেন ফিরে আসে, এই জন্য আমি আযাবের এই নমুনাগুলো মাঝে মাঝে দেখাই, বাকিরা যেন ফিরে আসে। ওই ভাই, এই ছেলে, তোমরা ওই যে কোন কথা বলো কেন? ছেলে ছাড়ো, এই হেলাম ছাড়ো, দেখি তো জমিদারের হাট নিয়ে এটা ছাড়ো বেটা, ওদিকে আসো, আরো এদিকে আরো আসো, আরো আসো। তো অল্প বয়সে হুত্তে লাইছো একদম, সামনে তো ভ্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে তোমার। এতটুকু তো বুঝো বাবা, এটা মসজিদ। হেলান দিবা না, একটা জোয়ান ছেলে হেলান দিবা না। বয়স্ক হইলে তো ঠিক আছে, উনি অসুস্থ দুর্বল মানুষ। এত অল্প বয়সী বাচ্চা এত বয়সে কাজ হয়ে গেল কেন? অনেক ছেলে, তোমরা বুঝো না বাবা, তোমাকে চেহারা দেখলে আমরা বুঝি গুনাহ তোমাদের চোখ ভিতরে ঢুকায় ফেলছে, তোমাদের সাফা ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহর কসম, তোমরা কেউ লাভবান হচ্ছ না এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে। আল্লাহর কসম, শরীর দুর্বল হয়। এটা সাহাবাদের কওল, বুজুর্গদের কওল, এটা পরীক্ষিত কথা। গুনাহ মানুষের শরীর দুর্বল করে, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট করে, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেখে না। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো 5-10টা মসজিদ আছে, প্রত্যেক মসজিদের যদি মাইকের হরন একেবারে যদি গড়ে 4টা করে হরন থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরন দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে! কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান! এতগুলো হরন এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। তুই কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট! তুই মানুষের সংসারে, মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য। কি মেয়ে, এই ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কি রে বেটা অসভ্য! তোমা করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য। কার নারী দেখো? নারী তো তোমার মা, নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না? মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমনে, উলঙ্গ ছবি দেখো কেমনে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে। তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা? কার মতো চুল রাখছো? একবারও মনে পড়লো না? কার মতো? কোনো কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুসলমানের পছন্দের হইতে পারে? তাহলে ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফেরের না, কোনো ইহুদির না? বলো ভাই, বলো। এত এত রুচিহীন হইলা কেন? গুনাহ এত পছন্দ হলো কেন? আল্লাহকে এভাবে ভুলে গেলাম কেন?
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা, এমন মনিবি কেমনে ছেড়ে দিলা রে বান্দা? এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলা? যে আমি তোমারে 7 আসমান জমিন আমি তো দিয়েছি। প্রতিদিন সূর্য তো আমি উঠাই, চাঁদ আমি উঠাই, রাত আমি বানাই, দিন আমি বানাই, সকালের আলোটা আমি ফুটাই, রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা। প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয়, তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায়, তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায়। 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি, পালন করি, গোটা কায়নাত দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি। এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম? বলো বাপ, একটা ছেলে বুঝো, একজনই ভালো হও, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফ্রিতে বসেন, কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলেই উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে। স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টুঁটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি হবে বলেন চাচা? আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান, এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ঝরা এক একটা টাকার জন্য। প্রবাসী কি পরিমাণ রৌদ্রে, টাটকা রৌদ্রে যারা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই সৌদি আরবে। তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রুমে রুমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনেও বলতে পারি না বাড়িতে। এইবারও হজ্জের সময় এক ছেলে, ও বলতেছে আমি হুজুর 18 বছর আজকে বিদেশে, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, কয় এই 18 বছরে জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি নাই, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, তো জেনে 10,000 টাকা দেই, তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে পারতো। কয় হুজুর কোনোদিন কেউ রে খুশি করতে পারলাম, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই, কয় এটার দরকার নেই। তাহলে অতৃপ্ত, তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে, তো সুখ মিলবে কোন দিন বলেন? ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ। তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা, সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারা দিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে,
উলঙ্গ ছবি দেখবে, এর জন্যই আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী 26 বছর বিদেশ কইরা উপজেলাতে, ইচ্ছা করে নাম বলতেছি না, উপজেলার মেন উপজেলায় কয় যে হুজুর আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, কয় এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে, মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামো 1-1.5 লাখ টাকা। পরে উনি বলতেছে হুজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি, মানসে আমারে আমার বেডির নামে, মানে আমার বউয়ের নামে আমারে চেনে, পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানসে, কয় তাই জাম। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমারে, উনা সবাই সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না, ঠিক কি না বলেন না কেন? কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বাচ্চারা আমারে জড়ায় ধরে কানছে, সিএনজির থেকে নাইমা আমারে দেখা, আমি দাঁড়াই আছিলাম বাজারের, মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে মানে লজ্জায় যে, অর্থাৎ আমার মহিলা আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডিকে চিনে। আজ আমারে কয় ওই তাইর জামাই অমুক মহিলার নাম ধরে বলে, বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি, তা করে লইয়া বলছি না এই শহরে থাকতাম না, যে শহরের মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমারে চেনে। কথার কথা, তাহলে ভাইয়া বলো। এক বাবা বলছে আমারে যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি বিল্ডিং এর 4 তলার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি, তা করে প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেই। 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না। 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যে আব্বু আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো। যে এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয় বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো বললাম না আব্বু, বারবার ফোন দিচ্ছ কেন? আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার। পরে কয় হুজুর আমি কেউরে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি, আইসা কয় আমার ফুতেরে এই 4 তলা বিল্ডিং থেকে লাইট থাইয়া পাও দি লাইট থাইতে নিচে নামাইছি। বেডিরও বলছি বউরে আও সবগুলার গ্রামের বাড়িতে রাখা বুঝি এনে থাক, শহরে থাকুন লাগবে। আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা আর আমার সাথে কথা বলার কি নাই? না, জন্মদাতা বাপ। এই জীবনের অর্জন একজনই বুঝেন, আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব। প্রয়োজনে খাট কম হবে, প্রয়োজনে সোফা না হবে। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন। আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায় না, ঘর করে দিয়ে যায় না। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে বাবা। 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম হয়েছে। বিনিময়ে 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, এখন 25 সাল, 10 বছর। এই 10 বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, ঘর ফার্নিচার সব কিছু কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আব্বা না করে দেওয়ার পরেও এডি আমগো হইছে, কিন্তু আব্বা দিন শিখায় গেছে। এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি তাহলে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার কবরও নেকি। আমার আব্বাও লাভ, আমিও। কি আমার বাপে লাভ না? আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম, ওয়াজ করলাম, এটার কোনো যদি সোয়াব হয় আমার, তা আমার আব্বার কবরও যাবে, আমার আমল নামাতেও কি হবে? তাহলে কাম হয়ে গেছে না? বিল্ডিং তো হইছেই আমারও, আর আব্বাও তো কাম হয়ে গেল, আব্বারও কাম হইলো, আমারও কাম। আমরা 5 ভাই 5টা মসজিদে জুমা পড়াই, তো এর নেকি নেই? কথা বলেন না কেন? তো এই নেকি আমার বাবার কবর। 5 ভাই 3 বোনের 8 জন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে। তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো দাদার আমল নামার মধ্যে সওয়াব যাইতো না? নানা আমার বাপ নানা, আমার বাপ দাদা, তো সওয়াব যাবে না?
কারণ উনি তো ওনার সন্তানদেরকে দিন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি? তাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান, আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী, স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ, এটা আমাদের জিম্মাদারি। খানা আলু ভর্তা দিয়ে খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত লইয়া বইলেও কিছুক্ষণ খাইলে পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি যার আছে সে কোনো এক বালতি ভাত খায় না, বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়েই কি পেট ভরে যায়। তো দুনিয়া তৃপ্ত, এমনিতে একটু পরে পেট ভরে যায়। আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আমি যে কথাগুলো বলতে চাইলাম, ছেলেরা বাবা তোমাদেরকে বলছি, ধমক দেওয়া মূল মাকসাদ না। তোমার সাথে কোনো ঝগড়া করে আসি নাই আমি, না তোমার সাথে কোনো ঝগড়া করতেছি, তো তোমারে মনে করাইলাম। তোমরা যে কয়জন ছেলে বসছো, তোমাদের এই ছেলেদের মধ্যে অধিকাংশেরই চেহারা বলছে তোমরা নামাজ পড়ো না। আমার বাপ কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভুলে থাকার মধ্যে কি স্বার্থ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, সবাইকে বলি, আল্লাহর নবী বলছেন 2টা নামাজ জামাতের সাথে পড়ে না ওই ব্যক্তি, খোদার কসম নবী বলছে যে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে মুনাফিক এই 2 নামাজে আসে না, এক হলো ইশার নামাজ, এক হলো ফজরের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ এবং ফজরের নামাজের জামাত যে পড়ে না, রাসূল বলছে স্পষ্ট এটা মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা নবীজির জামানায় যে ফজরের নামাজে অনুপস্থিত থাকতো, আল্লাহর কসম তিনি বলেন আমরা নবীজির জামানায় তাকে মুনাফিক হিসাবেই ধারণা করতাম। ফজরের নামাজ যে পড়ে, বুঝছো ভাইয়া? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, ঘোষিত মুনাফিক, চিহ্নিত, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই চিহ্নিত মুনাফিক ছিল, যে চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো এই লজ্জায় যে মানুষ তো ডাইরেক্ট মুনাফিক ডাকবে, এজন্য লুকাইবার জন্য, মানে সে যে মুনাফিক এটা যেন সে না বোঝে, এটা লুকাবার জন্য হলেও নবীর জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসে। তাহলে তুমি মোমেন, এবার তোমার হালাত কি বলেন? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। খবিস খবিস হাদিস এটা স্পষ্ট। খবিসান নফস, শুধু খবিস না, রাসূল বলছে তার কলজাটা, তার ভিতরটাও খবিস, তার ভিতরটা শুদ্ধ খবিস। এই খবিস একেবারে খবিস। আর খবিস থাকে কোথায়? টয়লেটে। খবিসের মূল ঠিকানা কোথায় জানেন? টয়লেটে, পেশাব পায়খানা। কেমনে বুঝলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল তিনি টয়লেট বাথরুমে ঢুকতে পানাহ দোয়া পড়তেন, যেটা এই দোয়ার অর্থই হলো আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। তো নাহলে এই কথা বলতেন কেন? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। এই জন্য এই বেনামাজি ফজর পড়ে না যেগুলো অপদার্থ, এগুলো যখন ঘুম থেকে ওঠে এটি মূলত বাথরুমের থেকে ওঠে, বাথরুমের টাঙ্কির থেকে ওঠে। এদের সারা দেহে পায়খানা, এদের সারা দেহে পেশাব। আচ্ছা, আরো প্রমাণ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে নাই, ঘুমায়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন এটা এমন লোক যার 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান তার 2 কানে মুইতা দিছে। এর শয়তান তো 6 মাসের বাচ্চা, ঠিক না? বুঝেন নাই এমনি কথা? শয়তান কি 6 মাসের বাচ্চা যে পেশাব অল্প করবে?
শয়তান তো অনেক বয়স্ক, তার ফেসাবো তো বেশি। তাহলে শয়তান কারো গায়ে মুতলে তার তো তোষক শুদ্ধ বিজ্জা যায়, তার শরীর তো ভাসে ভাসেই, তোষক শুদ্ধ কি? ছি 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 ছি, বেটা লজ্জা থাকা উচিত ভাই, হায়া থাকা উচিত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করো, যা তোকে ছেড়ে দিলাম। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, হাদিস নবীজি বলছে তোমার লজ্জা নাই, ফাসনা মা শি'তা, যা যা মন চায় তাই করো, তোর ব্যাপার, যা বেটা তোকে ছেড়ে দিলাম, বেটা যা, তোর যা মন চায় তাই। তোর মন চাইলে দাঁড়াইয়া মতো, মন চাইলে হাঁটতে হাঁটতে মতো, মন না চাইলে মন চাইলে বৈশা মতো, যেটা মন চাইলে। তোর তো যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, এই জন্য হায়া। আল্লাহকে কিভাবে দাঁড়াবো আমরা? বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে? কিন্তু এই কথার মানে কি? এই কথার মানে এই যে নবী কি এই কথাই তো বুঝাইছেন নাকি, যে মৃত্যু পর্যন্ত তুমি গুনাহ করতে থাকো, গুনার উপরেই তুমি আইসো কবরে, আমি তোমার সুপারিশ করে জান্নাত দেব, এটাই তো অর্থ না? কথা বলেন না কেন? এটাই তো তিনি বুঝাইতে চাইছেন। তাইলে তিনি চোখের পানি ফেললেন কেন? কাঁদলেন কেন? তায়েফে পাথর আঘাত হলের কেন? তিনি এই আমলের কথা বললেন কেন? 23 বছরে আল্লাহর বিধান তালে বললেন কেন? এটি কিছুই তো বলার দরকার ছিল না। তোমরা যে যাই করো করো, করতে থাকো, হাসরে আমার সামনে আইসো, আমি জান্নাত দিয়ে দেব, এটাই সুপারিশ? তাইলে ইসলাম কি? কোরআন কি? আল্লাহর হুকুম তাইলে কি? হালাল হারামের পার্থক্য কি? তাইলে জায়েজ না জায়েজের পার্থক্য কি? এটি কি? তাইলে এগুলা কি বলেন? এজন্য এটা বোঝা উচিত, আমাদের ভাবা উচিত, এটা ভাবা উচিত, আমাদের এটা ইনসাফের সাথে ভাবা উচিত। এজন্য আজকে আমাদের কথার খুলাসা, কোনোভাবে ভাইয়া গুনাহের রাস্তা, শয়তানের রাস্তা, সে পথে যাওয়া যাবে না।